আজকে আমরা পেঁয়াজ পরোটা বানাবো। পেঁয়াজ পরোটা বানানোর জন্য প্রথমে আমরা আটা নেব। এখানে আপনার ফ্যামিলি যে কজন মেম্বার আছে সেই মেম্বার অনুযায়ী আপনি আটা নিয়ে নেবেন। একদম ফ্রেশ আটা, ভালো আটা নিতে হবে। এবং এরপরে দিয়ে দেবো আমরা লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। বেশি দেওয়া যাবে না, কিন্তু বেশি দিলে কিন্তু আবার মানে তিতা হয়ে যাবে। ইস্টটা দিলে কী হবে, এটা আটাটা একটু ফুলে যাবে, এটা আটাটার ঘনত্ব একটু বাড়বে, ভালো হবে ইস্টটা দিলে। তো আমরা ইস্টটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দিবেন, আপনার বেশি দেওয়া যাবে না। এরপরে দিয়ে দেন আপনি সঙ্গে। এরপরে চিনি অ্যাড করতেছি আমরা। চিনি অল্প পরিমাণে চিনি দিতে হবে এবং এখন পানি দিতে হবে এবং পানি দেওয়ার পরে আস্তে আস্তে তেল দিয়ে আমরা এটা ভালো মতো ডোটা রেডি করে নিব। এখন তেল দিচ্ছি আমরা অল্প পরিমাণে, তেল দিয়ে এবং নাড়াচাড়া করতে হবে, ভালো করে ডোটা রেডি করতে হবে তেল দিয়ে। তারপরে যখন এটা মাখা মাখা হয়ে আসবে, দেন তারপরে আপনি পানিটা অ্যাড করতে হবে। একটু তেল লাগবে নাকি? তেল দেন, আমি কিন্তু ভিডিও করতেছি। করো। তেল দিয়ে মেখে নিয়েছি এটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার ডোটা রেডি করতে হবে। আস্তে আস্তে পানি দিয়ে এবং আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে এই দলাগুলো না থাকে আর কি। ব্যাস। এটা তেলেরই পরোটা। তেল ছাড়া আসলে সম্ভব না। তো এখন রেডি হয়ে গেছে। এখন এটা তেল দিয়ে সুন্দর করে রেখে দেবো আধা ঘন্টার মতো, 30 মিনিট। দেন আরো দেন, বেশি করে তেল দেন। বাস। তেলটা দিয়ে ভালোভাবে এটা রেখে দিতে হবে। যদি ফ্লেভার অ্যাড করতে চান তাহলে অবশ্যই ঘি দিতে হবে। আমরা অল্প পরিমাণ ঘি ইউজ করবো, যাতে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেন ঘি দিয়ে দেন। তেল একটু দিতে হবে, একটু তেল কম হয়ে গেছে। এটা হচ্ছে ঘিটা অ্যাড করে দিলাম আমরা। একটু তেল দেন। আচ্ছা, 30 মিনিটস হয়ে গেছে আমাদের। এখন এটা আমরা কেটে নেব, কেটে নিয়ে ছোট ছোট করে ডো বানাবো। জেলা শহরগুলোতে সব জায়গাতেই সহজ হ্যাঁ, আমি মাখানোর পরে গোলমরিচটা গ্রাইন্ড করে দিব। তো আমরা এই পরিমাণ নিয়ে নেব, সুন্দর করে গোল করে করে রেখে দিব। এরপরে আবার তেল দিতে হবে। তেল দিয়ে আবার তারপরে আমরা পরোটাটা বানাবো আর কি। এখানে চিকেনের ব্রেস্টগুলো নেওয়া হয়েছে, চিকেনের বুক, সেটাকে খন্ড খন্ড কেউ ভালো রান্না এবং সব কিছু পারফেক্ট। ওর সামনে ওর জন্য সামনে রান্না করতে আমাদের ডো বানানো কমপ্লিট। এখন আমরা তেল দিব, আবার একটু তেল দিয়ে একটু রেখে দিয়ে এটাকে আবার রুটি বানানোর জন্য রেডি করে ফেলবো। ওকে, এখন আমরা পরোটা বানানোর জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা পরোটাটা বেলে নিব সুন্দর করে। এরকমভাবে লম্বা করে করতে হবে, যাতে বেশি যত লম্বা হবে এবং রুটিটা তত বড় হবে।
পাতলা করে করতে হবে, যত পাতলা হবে তত কিন্তু রুটি খেতে মজা লাগবে। এরপর আমরা চাকু দিয়ে কেটে নেব। আপনার যদি মেশিন থাকে তাহলে ভালো হয়, বাট চাকু যেহেতু আছে আমাদের কাছে, চাকু দিয়ে সুন্দর করে কাটতে হবে। নুডলসের মতো করে বানাতে হবে আপনাকে। স্টপ করো। এরপরে সুন্দর করে উঠাতে হবে, এরকম হবে। ক্যামেরা উঁচু করো, এরকম হবে। এরপর অল্প একটু তেল দিতে হবে এদিকে, যাতে একসাথে একটা লেগে না যায় প্রথমেই। এরপরে দুই দিক থেকে দুইভাবে পেঁচাতে হবে, গোল করে সুন্দর করে পেঁচাতে হবে। এভাবে দুদিক থেকে আপনার রাউন্ড করতে হবে, রাউন্ড করে দেন একটার উপরে আঁকা দিতে হবে, দিয়ে এভাবে চাপ দিতে হবে। এটা একটা রেডি হয়ে গেল আমাদের। জাস্ট এভাবে আপনারা সুন্দর করে রেডি করতে পারেন চাইলে। দেখেন, যখন এটা আমরা আবার পরবর্তীতে রুটি রেডি ফার্স্ট মানে একদম ফাইনাল করব, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আমি ডিম একটা ঝোঁক নিচ্ছি। এটা দেখে করবে, এটা দিয়ে হবে। আমাদের ডো এখন রেডি। এখন ওকে, এখন আমরা পরোটাটা সুন্দর করে পরোটা করে নিব। এবার হাত দিয়ে চাপ দিয়ে চারপাশে গোল করে নিব। এভাবে সুন্দর করে চারপাশে, বেশি বড় করা যাবে না। চাইলে আপনারা বড় করতে পারেন। সুন্দর করে তেল নিয়ে নেব। এরপর আমরা তাওয়াতে দিয়ে দেবো সুন্দর করে। আপনার কড়াইটা সুন্দর করে হিট করে নিতে হবে। বেশি হিট হলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এটা। দিলাম